সবগুলো টেস্ট করার পরে যে সমস্যাটা পেয়েছি এটি একেবারে ছোট একটি সমস্যা, যে আমরা যে কেউ এটিতে ঠিক করতে পারবো এবং এটি আউটপুট অনেক স্মুথলি দিচ্ছে, একেবারে ঠিক হয়ে গেছে এটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো একটি পুরাতন ইউপিএস অর্থাৎ নষ্ট ইউপিএস, যা অনেক দিন পর্যন্ত পড়ে আছে এবং এটি কোনোভাবে অন হচ্ছে না। তো আজকে এই ভিডিওটি নিয়ে আজকে ইউপিএসটি নিয়ে মূলত আলোচনা করব। আমি নিয়ে এটি যখন এসি প্লাগটি এসি লাইনে লাগিয়ে দিয়েছি তখন আমি দেখতেছি যে ব্যাটারিতে চার্জ হচ্ছে, ইউপিএসের ব্যাটারিটিতে চার্জ হচ্ছে এবং ডিসপ্লেতে চার্জিংটা উঠতেছে। মূলত আমি যতবারই সুইচটি অন করার চেষ্টা করছি কিন্তু আইপিএসটি কোনোরকমভাবে অন হচ্ছে না। তো আমি যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, আমি বড় ভিডিও করি না, সেজন্য আমি আমার টেস্টগুলো দেখাইনি, ওগুলা হাইড করে রেখেছি। এটি মূলত আমি ইনভার্টার সাইড, চার্জিং সাইড সবগুলো সাইড আমি টেস্ট করেছি। টেস্ট করার পরে আমি সবগুলো সাইড ভালো পেয়েছি। এর পাকে আরেকটি কথা বলে রাখি, এখন আমরা যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছি এটির একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটিতে আমি যেই তাপমাত্রাটি সেট করেছি এটি যত বেশি সেট করব তত এর ভিতরে যে এলইডিটি আছে এটি ব্রাইটনেস বাড়বে। অর্থাৎ এটি যখন 350 ডিগ্রি সেলসিয়াস, এটি লিডগুলা গরম হতে আমার 5 থেকে 6 সেকেন্ডের মতো সময় লেগেছে। অর্থাৎ অনেক দ্রুত সময়ে এটি লিডগুলো গলে এবং এটি যথেষ্ট ভালো কাজ দিচ্ছে। তো এবার ভিডিওতে ফিরে আসি। আমি যখন সবগুলো টেস্ট করার পরে যখন সুইচিং বোর্ডটাতে এসেছি তখন আমি এটিকে শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। যখনই আমি এটিকে শর্ট করে দিয়েছি দেখতে পাচ্ছি আমরা শর্ট করার সাথে সাথে ইনভার্টারটি ওপেন হয়ে গেছে, যে এখানে ব্যাটারিতে সিগন্যাল দিবে, অর্থাৎ ব্যাটারি থেকে এখানে ইনভার্টারটা চালু হয়ে গেছে। আমি এখানে আয়রন মেশিনটা ইনভার্টার মধ্যে দিচ্ছি, এই যে দেখতেছি আমরা আউটপুটটি সঠিকভাবে দিচ্ছে। এবার আমরা ইনভার্টারের এসি লাইনটি আমরা পিডিবি 220-তে দিব। আমরা প্লাগে দেওয়ার সাথে সাথে দেখতেছি যে এটি একেবারে স্মুথলি কাজ করতেছে। নর্মালি দেখা যাচ্ছে ব্যাটারি চার্জিং হচ্ছে, অর্থাৎ ইনভার্টার সাইড এখন স্টপ হয়ে গেছে অটোভাবে এবং সরাসরি পিডিবির লাইন থেকে চলতেছে। আমাদের লোডগুলো সঠিকভাবে কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আমি ভোল্টেজ মেপে দেখেছি 240 ভোল্ট আসে। এরপর আমি দুটি 6 ভোল্টের দুটি ব্যাটারিকে জোড়া অর্থাৎ সিরিজ কানেকশন দিয়ে এটিকে 6 ভোল্ট 12 ভোল্ট করে আমার ইউপিএস থেকে চার্জ দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার ব্যাটারিগুলো পুরনো, আমি চেয়েছি ব্যাটারিগুলোকে চার্জ দিয়ে উঠাতে, অর্থাৎ হিট দিয়ে উঠাতে, কিন্তু অনেকক্ষণ রাখার পরেও ব্যাটারিগুলোতে চার্জ হয়নি, অর্থাৎ ব্যাটারিগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। তো আমার মূলত যে কাজটির জন্য আমি ইউপিএসটা খুলেছি সেটি হলো ইউপিএসটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি এটিতে সুইচটি সমস্যা। এর সুইচটা চেঞ্জ করে দিলে ইউপিএসটি একদম নতুনের মতো কাজ করবে। তো থ্যাংক ইউ সো মাচ, যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আরও ভিডিওগুলো তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।